হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। তো আজকে আমরা একটা বার্থডে অনুষ্ঠানে যাই, আর ওখানে গিয়ে কী করবো না করবো সব কিছু থাকছে আজকের এই ব্লগে। তো আশা করি সবাই আমাদের সাথেই থাকবে আর ভিডিওটি দেখবে। ভিডিওটি দেখলে হয়তো তোমাদের ভালো লাগবে, তো সবাই আমাদের সাথেই থাকো আর ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো। তো বার্থডে অনুষ্ঠানটা ছিল রাত্রেবেলা, এজন্য আমরা বিকেলবেলা আর কি মেঘামণিকে এখানে রেডি করতেছি। দেখো, ওকে মেকআপ দিয়ে সাজিয়ে নিচ্ছি। আগে ওকে রেডি করব, তারপর আমি রেডি হব, প্রিন্স রেডি হবে। আর প্রিন্স রেডি হতে তো তেমন কোনো প্যারা নেই, একটা শার্ট একটা প্যান্ট পরালেই হয়ে যাবে। আর মেঘামণির সুন্দর একটা ড্রেস পরেছে, ওর মাসিমণি এই ড্রেসটা দিয়েছিল। আর এখন ওর কাকার সেই বিদেশ থেকে পাঠানো মেকআপটা দিয়ে এখন ওকে সাজিয়ে দিচ্ছি। আসলে মেকআপটা এত সুন্দর সফট, মানে স্কিনে খুব সুন্দরভাবে বসে যায় আর দেখতে একেবারে ক্লিন, খুব সুন্দর লাগে। তো দেখো, ওকে প্রায় সাজানো শেষ, খুবই কিউট লাগছে আমার মামনিকে। তো ওকে প্রায় সাজানো শেষ, ফাইনাল লুকিংয়ের জন্য একটু কাজল দিয়ে দেব চোখের ওই পাশটা। ও আইলাইনার পরতে পছন্দ করে না, মানে ও আর কি ভয় পায় আইলাইনার পরতে চোখের কোণে। এই জন্য একটু হালকা কাজল দিয়ে আর কি এঁকে দেবো, যাতে চোখটা দেখতে সুন্দর লাগে। তো মেঘামণি পুরোপুরি রেডি হয়ে গেছে আর আমরাও রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়েছি। একটা মানে ভাইয়া, তারপরে একটা ভাবি, তাদের জন্য এখানে আমাদের বাসার নিচে ওয়েট করতেছি। তো ফাইনালি তারাও এসে যায় গিফট হাতে নিয়ে জন্মদিনে যাওয়ার জন্য। তো এখানে আমি, মেঘার বাবা, মেঘা, প্রিন্স, জয়, তারপরে সেই ভাইয়া, তারপরে ভাবি, সবাই মিলে আজকে একসাথে যাচ্ছি। মানে আমাদের বাসা থেকে একদম কাছে 10। প্রিন্স, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? আসলে যে ভাইয়াটার মেয়ের জন্মদিন, ওখানে যেতে মানে একটু গ্রামীণ পরিবেশ, মানে জমির মধ্যে দিয়ে, মাঠের মধ্যে দিয়ে যেতে হয়। আর এখানে একটা মানে অসাধারণ একটা দৃশ্য আছে, যেটা তোমাদেরকে একটু পরেই দেখাবো। মানে ওখানে একটা মাটির ঘর আছে, যেটা দেখে তো আমরা সবাই অবাক। তো মাটির ঘর এর আগেও দেখেছি, কিন্তু আজকে আবার অনেক দিন পর দেখলাম, খুবই ভালো লাগছে। এটা হলো একটা মাটির ঘর, সম্পূর্ণ মাটির তৈরি। আসলে মাটির ঘর নাকি অনেক ঠান্ডা হয় আর অনেক ভালো আর কি। তো তোমাদেরকে একটু দেখালাম মাটির ঘরটা, আসলে দোতলা একটা মাটির ঘর, অনেক সুন্দর, এজন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো একটু গ্রাম টাইপের এই সাইডে আমাদের বাসার, মানে ওই সাইডে অপোজিট সাইডে, তো একটু গ্রাম টাইপের, ওই ভিতর দিয়ে আর কি যেতে হবে। ওখানেই একটা ভাইয়া, সেই ভাইয়ার আর কি মেয়ের জন্মদিন। তো দেখো, এইখানকার সবুজ প্রকৃতি আসলেই খুব ভালো লাগে। মানে চারপাশে সবুজ, মানে শাক সবজি এটা সেটা লাগিয়েছে, এই জন্য ওর বেশি ভালো লাগে। তার সাথে ছোট ছোট পুকুর, যেখানে মাছ চাষও করা হয়। আর এই দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমরা সেই মানে জন্মদিনের পার্টিতে চলে আসি। তো আসার কিছু সময় পর ওয়েট করে, এখানে আমাদের খাবার দিচ্ছে। তো সবাই খাবার খেতে বসে পড়েছি, বাকি যে গেস্ট তারাও চলে আসছে। আর রাত্রিবেলা এটা, মানে আমরা যাওয়ার আর 2 থেকে 3 ঘন্টা পরে। তো দেখো, সবাই মিলে এখানে খাচ্ছে আর আমরাও খেতে বসে পড়েছি। তো খাবারের মেনুতে ছিল ডিমের কোরমা, তারপর রোস্ট আর পোলাও। তো খুবই অসাধারণ হয়েছিল খাবারের আইটেম। তো এখন পর্যন্ত কেক কাটা হয়নি, আর কেক কাটতে একটু দেরি হবে, যেহেতু সবার খাবার দাবার শেষ হবে, তারপরে কেক কাটা সম্পূর্ণ হলেই অনুষ্ঠানটা সম্পূর্ণ হবে। তো এখানে এসে আজকে খুবই ভালো লাগছে। তো অনেক দিন পর এরকম একটা অনুষ্ঠানে জয়েন করলাম। এতদিন মানে মন খারাপ ছিল যদিও। আর এর মাঝেও মেঘার বাবা এই অনুষ্ঠানটায় নিয়ে আসলো। আমি প্রথমে আসতে চাচ্ছিলাম না, তারপর এসেই ভালো লাগলো। আর ছোট বাচ্চাদের অনুষ্ঠানে আসলে এমনিতেই ভালো লাগে, মন ভালো হয়ে যায়। তো এজন্যই আসলাম। তো এখানে দেখো, সবাই খাবার দাবার খাচ্ছি, আর তো মেঘামণিও খাচ্ছে আমার পাশে বসে। তো সবাই একসাথে খেতে বসে পড়েছি। যে ভাইয়াটার মেয়ের জন্মদিন, সেই ভাইয়াটাই সার্ভ করে দিচ্ছিল আমাদেরকে। আর সবাই মিলে আমাদেরকে এত ভালোবাসা দিয়েছে, যেটা অতুলনীয়। আর তোমাদেরকে একটা কথা বলি, তারা হলো ভিন্ন ধর্মীয় লোক, তারপরও যে আমাদেরকে এত ভালোবাসা দিয়েছে, এত আদর যত্ন করেছে, আর সেটা আমরা কখনোই ভুলবো না। এর জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের সবার খাবার দাবার কমপ্লিট, এখন সবাই মিলে একটা বাসার মধ্যে ওখানে আর কি রেস্ট নিচ্ছি, আর সবাই মিলে অনেক গল্প করেছি। এরা মানে ভাইয়ারা আপুরা সবাই হলো মানে মেঘার বাবার অফিসের
মানে কলিং বলতে পারো। তো সবাই মিলে একসাথে আজকে অনেক আনন্দ করলাম, মজা করলাম, এনজয় করলাম। খুবই ভালো লাগলো আজকে এখানে এসে। এখানে না আসলে আসলে যে কোনো অনুষ্ঠানে গেলেই সবাই মিলে একসাথে থাকলে অনেক ভালো লাগে। তো সবাই মিলে অনেক গল্প করেছি, আনন্দ করেছি। আর এটা হলো সেই বার্থডে অনুষ্ঠানের মানে যেখানে কেক কাটা হবে সেইখানটার লুক তো অসাধারণ লুকিং করেছে, খুব সুন্দর করে সাজিয়েছে। আর এর মধ্যে গিফটগুলো রেখে দিয়েছে, আমাদের গিফটটাও এখানে আছে। তো খুবই সুন্দর করে সাজিয়েছে চারপাশটা বেলুন দিয়ে, আর খুবই ভালো লাগছে। এরা সবাই মেঘার বাবার অফিসের কলিং, তো সবাই একসাথেই চাকরি করে আর কি। তো তারাও অনেক মানে হাসি খুশি লোক, সবাই খুবই মিলেমিশে আনন্দ করেছি। তো প্রিন্সকে নিয়ে তো সবার টানাহুড়ো শুরু হয়ে গেছে, সবাই ওকে এত ভালোবাসা দিয়েছে আর ও সবারই কাছে গিয়েছে, খুবই মিশে গিয়েছে। দেখো কত সুন্দর এই আপুটার সাথে খেলা করতেছে, মানে ও সবার সাথে খুব সহজেই মিশে যায় আর সবার কাছে যায়, এজন্যই আর কি সবাই ওকে খুব পছন্দ করে। তো এখন এখানে কেক কাটা হবে, তো তোমাদেরকে এখন সেই বাবুটাকেই দেখাবো যার আর কি জন্মদিন। তো সেই বাবুটা চলে আসছে, বাবুটার আজকে 3 বছর উপলক্ষে বার্থডে অনুষ্ঠান। ওরা হলো 2 বোন, এটা হলো ছোট আর ছোট বোন। তো তো ছোট বাবুটা এত কিউট আর এত মিষ্টি দেখতে, কি বলবো। তো খুবই সুন্দর বাবুটা। আর এটা হলো বাবুর বাবা, আর সে এখন মানে মেয়ের কেক কাটবে এজন্য আর কি রেডি করতেছে। তো দেখো কেকটাও অসাধারণ, খুবই সুন্দর একটা সুইট কেক। আর তো ফাইনালি এখন কেক কাটার পালা, সবাই মিলে এর জন্য একসাথে রেডি হয়েছে, মানে একসাথে এসে কেক কাটার জন্য সবার খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে আগেই। আর দেখো সবাই মিলে এখানে এক রঙের আর কি শাড়ি পরে আছে, ও মানে ওদের বাসার সবাই এক ড্রেস পরেছে, এক কালার শাড়ি, এজন্য তাদেরকে অসাধারণ লাগছে এই আপুগুলোকে দেখতে। তো কেক কাটার অনুষ্ঠানে এখন আমিও এখানে জয়েন করলাম ওদের সবার মাঝে। তো খুবই ভালো লাগছে, এখানে অনেকেই গিফট দিচ্ছে আর অনেকেই ভিডিও করতেছে, জাস্ট অসাধারণ। মানে আজকের দিনটা খুব সুন্দর কাটিয়েছি। তো বাবুটা গিফট পেয়ে অনেক খুশি হয়, আর ওর জন্মদিনের জন্য আজকে ও অনেক আজকে ও অনেক হাসি খুশি। তো দেখো ফাইনালি এখন কেক কাটা হচ্ছে। ওয়াও, হ্যাপি বার্থডে মামনি, তোমাকে আবারও হ্যাপি বার্থডে জানাই। তখন তো জানিয়েছি আর এখনও আবার হ্যাপি বার্থডে জানাই। তো বাবুটার মা সে আর কি কেক কেটে দিচ্ছে। তো এখন বাবুটাকে কেক খাওয়ানো হবে। তো দেখো বাবুটা কেক খাচ্ছে খুব সুন্দরভাবে। আর বাবুটা এত কিউট, এত মিষ্টি, কি বলবো, ওর চেহারা এখনও ভুলতে পারতেছি না, খুবই মিষ্টি দেখতে। তো মেঘার বাবা এখানে একটু কেক খাইয়ে দিচ্ছে, কিন্তু না ও তো খেতেই যাচ্ছে না কেন জানি, হয়তো মানে তাকে চিনে না এই জন্যই তার হাতে খেতে চাইছে না, ওরা মায়ের হাতে খেয়েছে আর কি। তো কেক কাটার পর্ব শেষ হয়েছে, কেক কাটার পর্ব তো শেষ। এখানে দেখো সাউন্ড বক্স বাজানো হয়েছে আর তার তালে তালে প্রিন্স কত সুন্দর নাচছে। আজকে ও এখানে এসে অনেক খুশি হয়েছে, মানে বাচ্চাদের মাঝে, এত মানুষের মাঝে ওর খুব ভালো লাগছে। বাসায় মানে বসে থাকতে থাকতে হয়তো বাচ্চাদেরও বিরক্ত লাগে, যেমন বড়োদেরও বিরক্ত লাগে। তো এখানে এসে মেঘা প্রিন্স তো আজকে অনেক হ্যাপি হয়েছে। তো মেঘা তো এখান থেকে যেতেই চাচ্ছিল না, ও আরও বাচ্চাদের সাথে আরও টাইম দিতে চাচ্ছিল, আরও মানে নাচানাচি করতে চাচ্ছিল। তো কেক কাটা তো শেষ হয়েছে, আর এখন এখানে দেখো ওই বাবুটার বাবা সবাইকে কেক দিচ্ছে। এখানে বড় দেখে একটা কেক, আর সেই কেকটা কেটে কেটে এখন সবাইকে দিচ্ছে। এখন কেক খাওয়ার পর্ব চলতেছে। তো অনুষ্ঠান প্রায় শেষের পর্যায়ে, আর এরপর বাচ্চারা একটু নাচানাচি করবে, আনন্দ করবে, আর তারপরেই আমরা বাসায় চলে যাব। তো আজকে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি বার্থডে পার্টিতে এসে, খুবই ভালো লাগছিল, মানে বিকেল থেকে রাত পর্যন্ত খুবই ভালো লাগছিল। আর এখানে মেঘার থেকে একটু কেক নিয়ে প্রিন্সকে একটু ক্রিম দিচ্ছিলাম, ও খাচ্ছিল। বার্থডে পার্টিতে এসে যদি কেক না খাওয়া যায় তাহলে কিসের জন্মদিন, কিসের বার্থডে পার্টি বলো। এই জন্য প্রিন্সকে, ও তো আর কিছু খেতেই পারে না, তাই ওকে একটু কেকের ক্রিম দিচ্ছিলাম আর ও সেটাই খাচ্ছিল। আর মেঘামণি তো নাচতেছে আর তার সাথে কেক খাচ্ছে। আর এখানে ছোট ছোট বাবুরা অনেক আনন্দ করে আজকে, অনেক মানে নাচানাচি করে, খুবই এনজয় করে। আর সবাই সবাইকে কেকের ক্রিম মাখিয়ে দিচ্ছিল, খুব ভালোই ছিল, এক কথায় জাস্ট অসাধারণ। আর বাচ্চাদের অনুষ্ঠানে আসলে তো খুবই ভালো লাগে। আর মেঘামণি সব বাচ্চাদের সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছিল এই অল্প সময়ের মধ্যেও, সবার সাথে অনেক আনন্দ করেছে, অনেক নেচেছে আর কি। তো দেখো যে বাবুটার জন্মদিন সেও অনেক মানে আনন্দ করেছে মেঘার সাথে, তারপরে অন্য অন্য বাচ্চাদের সাথে নাচ করেছে। তো আমরা সবেই
উপভোগ করেছি। এক কথায় অসাধারণ। আজকে এখানে আসতে পেরে আমাদের খুবই ভালো লাগছিল। বিশেষ করে মেঘা প্রিন্স তো সবথেকে বেশি পরিমাণ খুশি হয়েছে যে ওদেরকে নিয়ে বার্থডে পার্টিতে এসেছি। অনুষ্ঠান প্রায় শেষ দিকের পর্যায়ে, রাত প্রায় 10টার মতো বাজে। আর এদিকে বাচ্চারা নিচেই চলেছে, ওরা অনেক এনজয় করেছে, আজকে আনন্দ করেছে। আর এখানে আসতে পেরে আমরাও অনেক আমাদেরও খুব ভালো লাগছে আর কি। আর তো এখন আর বেশি টাইম নেব না, বাসায় চলে যাবো। এই জন্য সবার থেকে আর কি মেঘার বাবা বিদায় নিচ্ছিল তার বন্ধু বান্ধবের কাছ থেকে। তো সবাইকে এর জন্য একটু দেখাচ্ছিল, সবাই হাই হ্যালো করে আমাদেরকে বিদায় দিচ্ছিল। তো সবাই মিলে আজকে অনেক আনন্দ মজা করেছি আর খুবই ভালো লাগছিল। আজকের দিনটা খুবই সুন্দর কেটেছে, এক কথায় অসাধারণ এখানে আসতে পেরে। তো এখন সবাই আমরা বাসায় চলে যাব। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।